আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বিদ্যুতের দাম বেড়ে ২১% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পিডিবির। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম প্রতি ইউনিটে ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। শতাংশের হিসেবে বর্তমান মূল্যের চেয়ে এই বৃদ্ধির হার প্রায় ১৭ থেকে ২১%। এটি যদি কার্যকর করা হয়, সবার বিদ্যুৎ বিল আরও বাড়বে। এরপর জানাবো, রামিসা হত্যা অভিযুক্ত সোহেল রানা ১০ দিনের রিমান্ডের আবেদন করল পুলিশ। রাজধানীর মিরপুরে পল্লবীতে শিশু রামিসা হত্যার পর গ্রেপ্তার প্রধান অভিযুক্ত সোহেল রানা ১০ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। আজ তাকে আদালতে হাজির করে পল্লবী থানা পুলিশ এই রিমান্ডের আবেদন করে। গত মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে তার স্ত্রীকে আটক করা হয়েছে। এদিকে সেনা কর্মকর্তা তানজিম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড যাবজ্জীবন নয়। কক্সবাজার চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযান চলাকালে সেনাবাহিনীর তরুণ কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন হত্যা মামলায় অভিযুক্ত ১৮ জন আসামির মধ্যে ৪ জনকে মৃত্যুদণ্ড এবং ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। অপরাধ প্রমাণিত না হয় অপর ৫ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। একই সঙ্গে এই ঘটনার পর দায়ের করা একটি অস্ত্র মামলায় আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এবারে জানাবো, আন্দোলনের মধ্য দিয়ে বিএনপির জন্ম, ভয় দেখিয়ে লাভ নেই বললেন আব্দুস সালাম। বিএনপিকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। বিরোধী রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তিনি বলেছেন, অনেকে এখন আন্দোলনের ভয় দেখান, কিন্তু বিএনপিকে ভয় দেখিয়ে লাভ নেই। আন্দোলনের মধ্য দিয়ে বিএনপির জন্ম হয়েছে। বিএনপি একটি রাজপথের দল, সুতরাং তাদের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। এবং সর্বশেষ জানাবো, চাঁদাবাজি নিয়ে তর্কে জড়ালেন ২ এমপি। রাজধানীর কারণ বাজারে চাঁদাবাজির অভিযোগ নিয়ে তর্কে জড়ালেন সরকারি দল বিএনপি ও বিরোধী দল জামাত ইসলামের ২ সংসদ সদস্য। জামাত ইসলাম ঢাকা ১২ আসনের সংসদ সদস্য সাইফুল ইসলাম খান মিলনের কারণ বাজারে প্রতিদিন কোটি টাকার চাঁদাবাজি হয় এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন বিএনপি থেকে নির্বাচিত সংরক্ষিত নারী আসনের এমপি মাহমুদা হাবিবা। আজ রাজধানীর গুলশানে হোটেল লেকশোর এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মে বাংলাদেশ আয়োজিত জাতীয় বাজেট ২০২৬-২৭ রাজনৈতিক প্রতিশ্রুতি, নাগরিকদের প্রত্যাশা শীর্ষক এক আলাপ আলোচনায় এমন তর্কে জড়িয়ে পড়েন তারা। বিশেষ করে বিএনপি চাঁদাবাজি করবে, এটি তাদের পেশা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বিদ্যুতের দাম ২১% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পিডিবির। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম প্রতি ইউনিটে ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা পিডিবি। শতাংশ হিসেবে বর্তমান মূল্যের চেয়ে এই বৃদ্ধির হার প্রায় ১৭ থেকে ২১%। অর্থাৎ বর্তমান সময়ে যিনি বর্তমান সরকার প্রধানে রয়েছেন তার নেতৃত্বে এই বিদ্যুতের দাম বৃদ্ধি করা হচ্ছে বলে অনেকেই জানিয়েছে। অনেকেই বলাবলি করছে যে এই মুহূর্তে এমনিতেই প্রতিটি জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে, সুতরাং আবার নতুন করে যদি বিদ্যুতের দাম বৃদ্ধি পায়, সেক্ষেত্রে সাধারণ জনগণ হিসেবে তাদের এই বিদ্যুতের দাম পরিশোধ করতে গিয়ে তারপর
তাদেরকে চরমভাবে বিপাকে পড়তে হচ্ছে। বিদ্যুতের দাম বৃদ্ধি করার পাশাপাশি আসলে এই বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। বিদ্যুতের এই বিষয়গুলো নিয়ে সবাই যার যার মতো করে তারপর পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে এবং এই বিদ্যুতের দাম বৃদ্ধি পাওয়ার ফলে শিল্প কলকারখানা সহ বিভিন্ন জায়গাতে আসলে বড় ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। বর্তমান সময়ে বিদ্যুতের দাম যদি আবার নতুন করে বৃদ্ধি পায় তাহলে সাধারণ মানুষের আবার জনজীবনের প্রভাব পড়তে শুরু করবে। এই বিদ্যুতের দামের প্রভাবে আবারও প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাবে, যেটা সাধারণ মানুষের জন্য অনেক বেশি সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে সব জিনিসপত্রের দাম আবারও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং এতে দৈনন্দিন জীবন যাত্রার মান আরও বৃদ্ধি পাবে এবং বিদ্যুতের দাম বৃদ্ধি সবার গলার কাটা হয়ে দাঁড়াবে। রামিসা হত্যা অভিযুক্ত সোহেল রানা 10 দিনের রিমান্ডের আবেদন। রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার প্রধান অভিযুক্ত সোহেল রানা 10 দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। আজ তাকে আদালতে হাজির করে পল্লবী থানা পুলিশ এই রিমান্ডের আবেদন করে গতকাল মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় এই ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন সোহেল রানা। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এর আগে ঘটনাস্থল থেকে তার স্ত্রী স্বপ্নাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। এর আগে মঙ্গলবার সকালে আনুমানিক 9টার দিকে পল্লবীর 11 নম্বর সেকশনের বি ব্লকের একটি বাসায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রামিসা স্থানীয় বাসিন্দা আব্দুল হান্নান মোল্লার মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে সোহেল রানা পাশের ফ্ল্যাটে ভাড়াটিয়া ছিলেন। কী কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে এই ঘটনার জন্য কারো সম্পৃক্ততা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পর মরদেহ উদ্ধার করে পল্লবী থানা পুলিশ, পরে সিআইডি এবং এসবি সদস্যরা ঘটনাস্থলে এসেছে। অভিযুক্ত সোহেল রানা ধর্ষণের পর শিশু বাচ্চাটিকে হত্যা করেছে এবং তার এই নৃশংস পাষণ্ড অত্যাচারের ঘটনায় সারা দেশ জুড়ে আবার নরপিশাচদের এই কার্যক্রমে বাংলাদেশে আবারও এই ধরনের একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। এমন হত্যাকাণ্ডের ঘটনা না ঘটুক সেই প্রত্যাশা আমাদের। আমরা মনে করি ধর্ষকদের এবং হত্যাকারীদের যদি বাংলাদেশে শাস্তি হতো তাহলে বাংলাদেশে হয়তো এই ধরনের ঘটনাগুলো ঘটত না। এই ধরনের ঘটনা বাংলাদেশের মূল্যবোধের অবক্ষয়কেই নির্দেশ করে থাকে। এটি আমাদের জন্য চরম হতাশাজনক একটি ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার হত্যায় 4 জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন নয়। কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযান চলাকালে সেনাবাহিনীর তরুণ কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় অভিযুক্ত 18 আসামির মধ্যে 4 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। 9 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। অপরাধ প্রমাণিত না হয় অপর 5 আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। একই সাথে এই ঘটনার পর দায়ের করা একটি অস্ত্র মামলা আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ দুপুর 12টায় কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল মনসুর সিদ্দিকী চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করেন। মামলার রায় ঘোষণাকালে এজাহার নামীয় ও অভিযুক্ত 18 জন আসামির মধ্যে 12 জন আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার বিষয়টিকে নিশ্চিত করতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট খোরশেদ আলম চৌধুরী। মামলার এজাহার ও আদালত সূত্র থেকে জানা গেছে 2024 সালের 23শে সেপ্টেম্বর রাত 2টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুল হাজারা ইউনিয়নে ডাকাতি দমনে যৌথ বাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সেনাবাহিনীর 39টি এসটি ব্যাটালিয়নের কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন অত্যন্ত সাহসিকতার সঙ্গে ডাকাত দলকে ধাওয়া করে এবং ঘটনাস্থলে 2 ডাকাতকে জাপটে ধরেন। এ সময় তাকে কুপিয়ে হত্যা করে ডাকাত দল পালিয়ে যায়। এই ঘটনায় সেনাবাহিনী দীর্ঘদিন ধরে মামলাটি প্রক্রিয়াধীন করছিল এবং অবশেষে তাদেরকে আটকের পর মূলত এই মামলার বিষয়টি নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। আন্দোলনের মধ্য দিয়ে বিএনপির জন্ম, ভয় দেখে লাভ নেই বললেন আব্দুস সালাম।
বিএনপিকে আন্দোলনের ভয় দেখে লাভ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। তিনি জানিয়েছেন যে দল আন্দোলনের মাধ্যমে যাদের সৃষ্টি হয়েছে, যে দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, যে দল বেগম খালেদা জিয়ার, সে দলকে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ভয়ভীতি দেখে যদি মনে করেন যে বিএনপিকে দমন করবেন, সেটি কোনোভাবেই সম্ভব নয় বলে জানান আব্দুস সালাম। তিনি আরও জানান, আমরা বলতে চাই আপনারা সবাই যার যার জায়গা থেকে যদি এই কার্যক্রমগুলো চালিয়ে যান এবং ভবিষ্যতে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারেন, সেটি আমাদের সবার জন্য অনেক ভালো একটি বিষয় হয়ে দাঁড়াবে এবং মূল বিষয়গুলোকে আপনারা যদি এভাবে অবহেলা করে যান, তাহলে এটি বাংলাদেশের জনগণের কাছে আপনাদের অবশ্যই জবাবদিহিতা করতে হবে। তাই এখন থেকে বলতে চাই যে বিএনপিকে হুঁশিয়ারি না দিয়ে বরং বিএনপির সঙ্গে কিভাবে মিলেমিশে কাজ করা যায় সেসব বিষয়গুলো নিয়ে ভাবুন এবং বিএনপিও এবং আপনারা পরস্পরের শত্রু না ভেবে আপনারা একসঙ্গে কাজ করে তারপর দেশটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেসব বিষয় নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। যদি যার যার জায়গা থেকে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার একটি প্রয়াস বা অপচেষ্টা থাকে, সেটি বাতিল করতে হবে এবং বিএনপিকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর বলে জানান ঢাকার এই প্রশাসক। তিনি আরও জানিয়েছেন যে সবাইকে বলবো, আসুন সুন্দর একটি নতুন বাংলাদেশ গড়ে তুলি। এটাই সময় এবং এখনই বাংলাদেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে হবে বলে জানিয়েছেন এই প্রশাসক।